স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি মনজুর আরিফিন। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী সপ্তাহে আলোচনা হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে কোনো চুক্তির জন্য তিনি মরিয়া নন। তার মতে আমেরিকার একমাত্র দাবি ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করে। নেটো সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন তিনি চুক্তি চান না, তার চুক্তির দরকার নেই। তার প্রশাসন শুধু ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে চান। প্রেসিডেন্টের এই বক্তব্য কিছুটা অবাক করার মতো, কারণ একদিকে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা সরাসরি সংলাপের কথা বলেছেন, অন্যদিকে প্রেসিডেন্ট নিজে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নিশ্চিত করেছেন ভবিষ্যতে সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি সংলাপ চায় আমেরিকা। যুদ্ধবিরতির আগে ইরানের উপর চালানো আমেরিকার অভিযান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। B-2 স্টেলথ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ছোড়া বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের 3টি মূল পরমাণু স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে আঘাত হানা হয়। ইরানের সবচেয়ে সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো পাহাড়ের নিচে অবস্থিত। ইসরায়েল ও আমেরিকার মতে এখানেই মূল সমৃদ্ধকরণ কার্যক্রম চলছিল। ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশন এক বিবৃতিতে জানায় ফোর্দো এখন সম্পূর্ণভাবে অকার্যকর, এর গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। মার্কো রুবিওর ভাষ্যমতে ইরানের ইস্পাহানের ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি ধ্বংস হয়ে যাওয়ায় তারা পরমাণু অস্ত্র তৈরির একটি অপরিহার্য ধাপ হারিয়েছে, ইরানকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে বলে জানান তিনি। একদিকে ট্রাম্প প্রশাসনের দাবি ইরানের পরমাণু কর্মসূচি বছরখানেক পিছিয়ে গেছে, অন্যদিকে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এবং CIA এর প্রাথমিক বিশ্লেষণ বলছে এই হামলা বড়জোর কয়েক মাসের জন্য ইরানকে থামিয়েছে, কারণ তারা অনেক আগে থেকেই ইউরেনিয়াম অন্য জায়গায় সরিয়ে রেখেছিল। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ইরান ও ইসরায়েল উভয় দেশে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক করছে। তেহরানের রাস্তায় মানুষজন বিজয় উদযাপন করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েল তার ষড়যন্ত্রমূলক লক্ষ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইসরায়েলের স্কুল, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান খুলে গেছে। রকেট ও মিসাইল হামলার ভয়ে যারা বাংকারে ছিলেন তারাও স্বাভাবিক জীবনে ফিরছেন। ইরানের কট্টরপন্থী পার্লামেন্ট ইউরোপিয়ান পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে, যদিও চূড়ান্ত অনুমোদনের জন্য তা সর্বোচ্চ নেতার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এটি ইঙ্গিত দেয় ইরান এখন আর বাইরের পর্যবেক্ষকদের বিশ্বাস করছে না, বরং তাদের সন্দেহ করছে ইসরায়েল ও আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করার জন্য। IAEA এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে সংস্থার প্রধান রাফাল গ্রোসি বলেছেন পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং নজরদারি ব্যাহত হলে বিশ্ব নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি শর্ত সাপেক্ষে শান্তি চান, তার প্রশাসন আলোচনায় বসবে, কিন্তু সেটা হতে হবে আমেরিকার শর্তে। প্রশ্ন উঠছে এই আলোচনার আসল উদ্দেশ্য কী? আমেরিকার কূটনৈতিক মহলের বিশ্বাস এই আলোচনা নির্ভর করবে ইরানের প্রতিক্রিয়ার উপর। তারা যদি IAEA এর সঙ্গে কাজ বন্ধ করে দেয় তাহলে আলোচনা ভেস্তে যেতে পারে। 12 দিনের প্রাণঘাতী সংঘর্ষের পর ইরান ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতিতে গেলেও মূল সংকটের সমাধান এখনও হয়নি। একদিকে পরমাণু স্থাপনাগুলোর ধ্বংস, অন্যদিকে যুদ্ধের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিষ্ক্রিয় করা, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগামী সপ্তাহে সম্ভাব্য সংলাপ এই সংকটকে প্রশমিত করবে নাকি আরও উস্কে দেবে তা নির্ভর করছে ইরান আমেরিকা দুই পক্ষের সদিচ্ছার উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।